হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুনাস ব্লগ রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের আয়োজনে থাকছে ম্যাঙ্গো মিল পুডিং এর রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। এখন বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যায়, তাই ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আশা করি ছোট বড় সকলে অনেক ভালো লাগবে। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে একটা বাটিতে অল্প পরিমাণে পানি নিয়ে 1 চামচ আগার আগার পাউডার আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে আগার আগার পাউডার এর মধ্যে ঢেলে দিব। দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। চুলার মিডিয়াম আঁচে এটা জাল করে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়েছে। এখন আমি নামিয়ে নেব। যেই বাটিতে সেট করব সেই বাটিটা আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। যেহেতু আমি 3টা লেয়ারে এই পুডিং এর রেসিপিটি বানাবো। এখন আমি অর্ধেক দুধ এর মধ্যে ঢেলে দিব। এটা আমি 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। এখন আমি আমের মিশ্রণটা তৈরি করে নিব। এর মধ্যে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের আমের টক অনুযায়ী বুঝে শুনে দিবেন। এখন দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি কাঁচা আমের পুডিং বানাবো সেজন্য আমি গ্রিন ফুড কালারটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব। দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। আমি যে দুধের মিশ্রণটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে সেট হয়েছে। এখন আমি এখানে আমের মিশ্রণটা দিয়ে দিব। এটা আমি আবারও 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি দুধের বাকি মিশ্রণটা এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। দেখুন এই পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি মোল্ড আউট করে নিব। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, তাই ঝটপট বানিয়ে ফেলুন এই পুডিং এর রেসিপিটি। ছোট বড় সকলেই অনেক মজা করে খাবে এবং আপনার অনেক প্রশংসা করবে। এই গরমে যদি এই ঠান্ডা ঠান্ডা পুডিং এর রেসিপিটি খাওয়া যায় তাহলে দেখবেন মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। এই পুডিং এর রেসিপিটা যেই খাবে সেই আপনার অনেক প্রশংসা করবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।